হ্যালো বন্ধুরা, আজকে দেখো আমি কী নিয়ে এসেছি। জঙ্গল নিয়ে এসেছি। দেখো রাস্তা দিয়ে অ্যাকচুয়ালি আমার ঠান্ডায় না গলাটা বসে গেছে, তো আমি গেছিলাম একটু ও, তোমার চালের গুঁড়ি আনতে আর বেসন আনতে। তো আসার পথে আমি রাস্তা দিয়ে একটা জঙ্গল ছিঁড়ে নিয়ে এসেছি। জঙ্গলের ডাল দেখে বলো তো এটা কিসের ডাল। ওই দেখো, তোমরা যদি জানো অবশ্যই বলো যে এটা কিসের ডাল। তো চলো আজকে এটাতে আমরা পকোড়া বানাবো, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো, এবার সেই ডালটা দিয়ে, জঙ্গলের যে ডালটা ভেঙে আমি নিয়ে এসেছিলাম, সেই ডালটা দিয়ে এই যে জুনি পাতাগুলো ছাড়াচ্ছে, এই পাতাগুলো ছাড়িয়ে দেখো আমরা কীভাবে করি। দেখো জঙ্গলের পকোড়া, আজকে আমরা বানাবো জঙ্গলের পকোড়া। তো দেখো কীরকম, আমার অ্যাকচুয়ালি গলাটা বসে গেছে ঠান্ডাতে, তো তোমরা বুঝতে পারছো আশা করি। অ্যাকচুয়ালি ঠান্ডায় গলাটা ভেঙে আছে আমার। এই দেখো, তো দেখে বলো তো এটা কিসের ডাল। তোমরা যদি জানো অবশ্যই কমেন্টে জানাবে। তো এইটা কিন্তু খুব একটা উপকারী, কিন্তু আমি বলে দিচ্ছি, এই গাছটা কিন্তু খুবই উপকারী। এই গাছটার পাতাও খাওয়া যায়, এই গাছটার ফুল খাওয়া যায়, ইভেন এই যে তোমাদের যেই একটা ফল দেখালাম সেটাও কিন্তু খাওয়া যায়। এটার নামটা কিন্তু তোমরা অবশ্যই জানো, আমি জানি যে তোমরা কিন্তু এর নামটা অবশ্যই জানো। তো আমি রিকোয়েস্ট করবো অবশ্যই তোমরা কিন্তু জানিও। তোমরা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই আমায় জানাবে এইটা কী জঙ্গল ছিল, এই জঙ্গলটার নাম কী ছিল। তোমরা দেখতে পেয়েছো এর কিন্তু ফুলও উপকারী, এর ফলও উপকারী এবং এর পাতাও উপকারী। ঠিক আছে, এই দেখো, তো আমরা অলরেডি না আগে থাকতেই কিছু প্ল্যানিং করছিলাম, আর কিছু এক্সট্রা পকোড়াও বানাবো। তো আমরা কিছুটা এই এটাকে বলা হচ্ছে তোমার বেসন, তার সঙ্গে চালের গুঁড়ি, তার সঙ্গে কিছুটা তোমার কালো জিরে, হলুদ, আর কিছুটা ধনে গুঁড়ে, এগুলো মিক্স আপ করে লবণ, পরিমাণ মতো টেস্ট মতন লবণ দিয়ে আমি মিক্স আপ করে এই যে পেস্টটা তৈরি করে নিয়েছি। এবার এইটার মধ্যে আমি সবার প্রথমে বেগুনিগুলো ভাজবো আগে। অ্যাকচুয়ালি অনেক মানুষ আছে, তো যা আমি ডাল জঙ্গলটা ভেঙে নিয়েছি, জঙ্গলটা দিয়ে হবে না, তো কিছু বেগুনের পকোড়া আমরা বানাবো। এই দেখো ততক্ষণে আমরা ধুয়ে নিয়েছি এই জঙ্গলের পাতাগুলো। তোমরা কমেন্টে জানাবে কিন্তু অবশ্যই এটা কিসের জঙ্গল ছিল। তো এই দেখো বেগুন আর কিছু আমি লঙ্কাও নিয়েছি, লঙ্কার বড়গুলো আমি করবো। তো দেখো কত সুন্দর পেস্টটা দেখো হয়ে গেছে, কিছুক্ষণ আমি রাখলাম। তো এই দেখো আমাদের পাতাগুলো, তো এই যে কিছু আমরা অলরেডি দিয়ে দিয়েছিলাম এর মধ্যে। ফ্রাইং প্যানে আমাদের অলরেডি গরম হয়ে গেছিলো, আমরা আগে থাকতেই কিছু ভাজছিলাম আর কি। এই যে তোমার লঙ্কার পকোড়াগুলো আর কিছু বেগুনি দিয়েছিলাম। আমাদের কিছুটা শর্টেজ পড়ে যাবে বলে আমি আরেকটু অ্যাড করছি বেসন, যেহেতু আমাদের শর্টেজ পড়ে যাবে বেসন। এই দেখো বেগুনিগুলো হচ্ছে, দেখো কত সুন্দর। আর এদিকে আমার ছেলে ঘুরঘুর করছে, কতক্ষণ খাবে ও। ভাত খায় না ও, নাকি শুধু ভাজা পোড়া এগুলো খুব ভালো খায়। সমস্ত বাচ্চারাই ভাজা পোড়াই বেশি ভালোবাসে, তো আমার ছেলে একটু বেশিই ভালোবাসে, ভাত খাবে না কিন্তু এইসব খাবে। দেখো পেস্টটা তৈরি হয়ে গেছে, বেগুনি ভাজছি এখনও পর্যন্ত, বেগুনি চলছে। বেগুনির পাটটা শেষ হলেই আমরা পাতার দিকে যাব। এবার না, বেগুনির পাটটা শেষ, আমি পাতাটা মিক্স আপ করে নিলাম যতটুকু বেসন ছিল, কিন্তু তখনও একটু কম পড়ে গেছিলো। তো আমি এর মধ্যে আরও কিছুটা বেসন দিয়ে নিয়েছিলাম, আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম। তো আমাদের শেষের দিকেই বেগুনি ভাজা। তো আমরা এবার বড়াগুলো ভাজবো। তো এই দেখো, তো কত সুন্দর হয়েছে দেখো, বেগুনিগুলো মচমচে হয়েছে, যেহেতু চালের গুঁড়ি দিলে একটু মচমচে হয় তোমরা জানোই। তো এই দেখো আমরা দিয়ে দিয়েছি লঙ্কার বড়া, বেগুনের বড়া। হ্যাঁ, এবার হচ্ছে তোমার পাতার বড়া শুরু হবে। দেখো বন্ধুরা, পাতার বড়া শুরু হবে। জং এই দেখো পাতার বড়াগুলো দিয়েছি আমরা। তো অ্যাকচুয়ালি পুড়ে যাচ্ছে, ও হাই ফ্লেমে দেওয়া ছিল, অ্যাকচুয়ালি হাই ফ্লেমে দেওয়া উচিত নয়, একটু হালকা ফ্লেম দিয়ে পাতাগুলো ভাজলে বড়াগুলো বেশ ভালো হয়। দেখো ওই যে পাতার বড়াগুলো খুব সুন্দর, খেতেও খুব সুন্দর হয়েছিল। তোমরা একবার ট্রাই করে দেখো বাড়িতে অবশ্যই। চলো বাই বাই।